কত লাশ? 3 থেকে 4 জন মানুষ সংঘর্ষে নিহত হয়েছে। এই হচ্ছে আমাদের মিডিয়ার অবস্থা। বাবু মায়ের খেয়েছো, বেশি মারছে। ওরে আকল के दुश्मन, ये तबलीग जमात वहाबी खारिजी नजदी ये लोग तो यजीद। বাবু মায়ের খেয়েছো, বেশি মারছে। সেই লেভেলের মারামারি কাটাকাটি করতেছো। তোমরা ইসলামের হেফাজত করবা। এই তাওহিদি জনতা একজন আরেকজনের হাত পা কেটে ফেলতেছে, এরাই নাকি ইসলামের হেফাজত করবে। হাস্যকর। ওরে আকল के दुश्मन, ये तबलीग जमात वहाबी खारिजी नजदी ये लोग तो यजीद की औलाद है। ये लोग तो मोहम्मद बिन अब्दुल वहाब नजदी का पाप की फसल है। मेरे मुस्तफ़ा ने 1000 साल पहले हदीस शरीफ में इन लोगों के बारे में इरशाद किया है। सही बुखारी हदीस नंबर 6926, सही मुस्लिम हदीस नंबर 2322, সুনানে আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4689। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তারা মুসলিমদেরকে হত্যা করবে, মূর্তি পূজারীদের ছেড়ে দিবে। এই উগ্র খারেজি গোষ্ঠী গতকাল টঙ্গীর বিশ্ব ইজতেমায় কতজনের হাত পা কেটে নিয়েছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। সেখানে উপস্থিত ছিলেন এরকম একজন ব্যক্তির বক্তব্য শুনুন। আচ্ছা, তিনটার দিকে আমরা সবাই ঘুম অবস্থায় ছিলাম। ঘুম অবস্থায় থাকার পরে ওরা কামারপাড়া ব্রিজ চারোদিক থেকে প্রায় 20 থেকে 30,000 লোক আপনার ক্রিয়া সহ আপনার গান্দা চাপাতি দাও সহ ওরা আসছে এবং আমাদের প্রায় 100 থেকে 150 লাশ এখানে আছে। এখন ওরা গুম করার জন্য চেষ্টা করতেছে। কত লাশ? 100 থেকে 150 এবং বেশিরভাগ ছাত্র, আমরা যারা ছাত্র ছিলাম তাদেরকে বেশি মারধর করছে। এখন লাশগুলো আপনার তার মানে গতকালকে এখানে 1 থেকে 150 জন মানুষ নিহত হয়েছে। এই সংখ্যাটা সম্পূর্ণ তারা গোপন করতেছে। আর আমাদের মিডিয়াগুলো প্রচার করতেছে কি 3 থেকে 4 জন মানুষ সংঘর্ষে নিহত হয়েছে। এই হচ্ছে আমাদের মিডিয়ার অবস্থা। আমি সেদিকে যাব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তারা মুসলিমদেরকে হত্যা করবে। নবীজির ভবিষ্যৎবাণী হুবহু মিলে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা মূর্তি পূজারীদেরকে ছেড়ে দিবে। এই যে সাম্প্রতিক যে দুর্গাপুজো গেল, এই দুর্গাপুজোতে এরা নাচ গান, মন্দির পাহারা, জোর জবস্তি করে কীর্তন গাওয়া সব কিছু করেছে। মূর্তি পূজারীদেরকে কিছুই করে নাই। আমি বলছি না কিছু করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী যে মিলে গেছে, আমি এই বিষয়টা বলতে চাচ্ছি। তাদের হাতে মুসলমান নিরাপদ নয়, তাদের হাতে বিধর্মীরা যতটুকু নিরাপদ তার চেয়ে কম নিরাপদ তাদের সাথে টঙ্গীতে বিশ্ব ইজতেমায় যাওয়া ওই মুসলিম ভাইগুলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এদের পরিণতি সম্পর্কে খুব স্পষ্টভাবে বলেছেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 7562, সুনানে আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4769, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন পূর্ব দিক থেকে একদল লোক বের হবে যারা কোরআনুল কারীম তেলাওয়াত করবে ঠিকই, কিন্তু তাদের তেলাওয়াত তাদের কণ্ঠনালীর নিচে নামবে না। তারা ইসলাম থেকে এমনভাবে বের হয়ে যাবে যেভাবে ধনুক থেকে তীর বের হয়ে গেলে আর কখনো ফিরে আসে না, ঠিক সেভাবে তারা ইসলাম ধর্ম থেকে এমনভাবে বের হয়ে যাবে আর কখনো দিন ইসলামে তারা কখনো ফিরে আসবে না। তো সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তাদেরকে কিভাবে চিনব? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা মাথা ন্যাড়া করবে। আপনারা একটা জিনিস অবশ্যই লক্ষ্য করেছেন যে বাংলাদেশের কওমি সম্প্রদায়, দেওবন্দি সম্প্রদায়, তারা ঘন ঘন মাথা ন্যাড়া করে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর সাথে এই হাদিস শরীফের সাথে যা হুবহু মিলে যায়। আরে ভাই, এটা তো সরাসরি আসমানি গজব। একটা জিনিস খেয়াল করেন না, এই কওমি সম্প্রদায়, খারেজি সম্প্রদায়, এই তাওহিদি জনতা গোষ্ঠী যেখানে যায় সেখানে মারামারি কাটাকাটি, ইভেন আল্লাহর ঘর মসজিদে পর্যন্ত তারা বায়তুল মোকাররম বলেন, এই যে মুর্শিদপুর মসজিদে বলেন, আগুন জ্বালাই দিছে। মানে তারা যেখানে যাবে সেখানে কাটাকাটি মারামারি লাগিয়ে রাখে। এই যে দেখেন গত 14 ডিসেম্বর তাদের একজন কওমি আলেম আল্লাহর ঘর মসজিদে নিয়ে গিয়ে একজন মহিলাকে কৌশলে দর্শন করেছে হিল্লা বিয়ের নামে। এটা তো আল্লাহর গজব। যদি তাই না হতো, পৃথিবীর এত বেশি এতগুলো জায়গা থাকতে
সে কেন একজন নারীকে নিয়ে গিয়ে আল্লাহর ঘর মসজিদে দর্শন করেছে? জবাব দেন। মাজারে নাকি শিরিক হচ্ছে, সেজন্য মাজার জ্বালিয়ে দিচ্ছে। আবার তারা মসজিদে গিয়ে দর্শন করতেছে। এরা এখনো বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যায় নাই। আল্লাহ না করুক, ভুলেও যদি কখনো যদি তারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যায়, একটা আবার চিন্তা করেন এই সোনার বাংলার কি অবস্থা হবে। তাই সকলের কাছে অনুরোধ, আপনারা নিজেরা এবং নিজেদের পরিবারকে এই কওমি সন্ত্রাস গোষ্ঠীদের থেকে অনেক দূরে রাখুন। তাদের সঙ্গ যত দ্রুত ত্যাগ করবেন, নিজেদের জন্য ততটাই মঙ্গল। আরেকটা বিষয় লক্ষ্য করেছেন, তারা এক গ্রুপ আরেক গ্রুপের সাথে মারামারি কাটাকাটি করবে, একজন আরেকজনকে হত্যা করবে, পরে ঘোষণা দেয় সে আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে। আল্লাহ এরকম কথা বলছিল? আল্লাহ কোথায় বলেছে এই কথাটা যে তোমরা নিজের স্বার্থে এই দলাদলি করে মারামারি কাটাকাটি করে নিজেকে একজন আরেকজনকে হত্যা করো, পরবর্তীতে সে শহীদ হবে? এরকম কথা কোথাও বলা নাই। এগুলো নিজের স্বার্থে, 7 গ্রুপ জুবাই গ্রুপ এরা নিজের স্বার্থে মারামারি করে, নিজের ক্ষমতা প্রভাব বিস্তার করার জন্য তারা একজনকে আরেকজনকে হত্যা করতেছে ঘোষণা দিয়ে। এই যে তাদের একজন মোল্লা কি মামুনুল হক, সে তো আগেই ঘোষণা দিয়েছিল প্রয়োজনে তুরাগ নদীর পারে রক্তের বন্যা বয়ে যাবে। এই যে পত্রিকায় দেখলাম আমি। তো এগুলো নিজের স্বার্থে করেছে, করার পরে ঘোষণা দিচ্ছে কি সে আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে। আল্লাহ না করুন আপনার সন্তানকে নিয়ে গেল, কোনো কারণে হত্যা করেছে, আপনাকে সে বলবে সে আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে। তো একটা কথা বলতে চাই যে এই উগ্র গোষ্ঠী থেকে আপনাদের সন্তানদেরকে দূরে রাখুন, নিজে দূরে থাকুন। আল্লাহর সঠিক পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেতে চলি, যে পথে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, সাহাবায়ে কেরাম ছিলেন, আউলিয়ায়ে কেরাম ছিলেন, হযরত গৌসুল আজম দস্তগীর খাজা গরিব নওয়াজ শাহ সিরিকুট রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহ আমানত, হযরত শাহ জালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন। চলুন আমরা সে পথে চলি, অনুসরণ করি, অনুকরণ করি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।